বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছে তারা বিএনপিকে হত্যা করতে চেয়েছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বেগম জিয়া তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাংলাদেশে বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। মঙ্গলবার বিকেল 5টায় দাউদকান্দি উপজেলা বিএনপির আয়োজনে গৌরীপুর বিএনপির কার্যালয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে আমাকে সম্পৃক্ত করে দীর্ঘদিন আমাকে তিনি সম্পৃক্ত করে রেখেছিলেন। তাকে হত্যা করা হয়েছিল একটি শত্রুদল তাকে হত্যা করেছিল এই জন্য যে জিয়াউর রহমানকে হত্যা করা হলে, যদি হত্যা হয় তাহলে বিএনপি বিরুদ্ধে বাংলাদেশকে হত্যা করা হবে, জাতীয়তাবাদী দল হত্যা করা হবে। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এই দলের দায়িত্ব গ্রহণ করে তিনি এই জিয়াউর রহমানকে হত্যা করে যারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল, আমাদের দলকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে হত্যা করতে চেয়েছিল, তাদের সকলকে তিনি আসলে হত্যা করে বা তাদের চেষ্টাকে ব্যর্থ করে তিনি বাংলাদেশে এই বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। কথা বলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমি সৌভাগ্যবান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমার বক্তব্য শুনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে আমাকে সুযোগ দিয়েছিলেন এবং ছাত্রদলকে সম্পৃক্ত করার জন্য বিএনপিতে প্রথম আমাকে ছাত্র বিষয়ক সম্পাদক করেছিলেন। এরপর থেকে তিনি আমাকে দলের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করে রেখেছিলেন। কুমিল্লা 1 আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির প্রতিটি নির্বাচনে আমি অংশগ্রহণ করলেও দলের প্রধান হিসেবে জিয়াউর রহমান অথবা বেগম খালেদা জিয়া কখনো আমার নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে আসেনি। এবার শেষ বয়সে এসে আমি সৌভাগ্যবান যে আমি শুনেছি আগামী 25 জানুয়ারি দলের সভাপতি তারেক রহমান দাউদকান্দির বিশ্ব রোডে আসছেন। তারেক রহমান এই দেশে এসেছেন দেশকে নতুন করে সৃষ্টি করার জন্য। তিনিও আমাকে 1 নম্বর কুমিল্লায় যে পদটি দিয়েছেন, যদি আপনারা 1 নম্বর তাকে দেখাতে পারেন তাহলে হয়তো তারও এমন কোনো ইচ্ছা আছে যে আমাকে কোনো 1 নম্বর অবস্থায় দিয়ে আপনাদেরকে সম্মানিত করে। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা জানেন যে আমার ছেলে মারুফ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং আমি তারেক রহমানের কথায় আমি বাধ্য হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিন সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। মহান আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, ঈমান, রোজা, হজ, যাকাত, সাদাকা এর মাধ্যমে ভালো কাজ করলে হয় জান্নাত পাবো, এগুলো না করলে জাহান্নাম সুনিশ্চিত। কিন্তু কোনো টিকিট বিক্রি করে কোনো মার্কায় ভোট দিলে যদি কেউ জান্নাত পায় বিশ্বাস করে, সেই দল কিন্তু অন্য কিছু না, শুধু মুনাফিক। ছিলেন এই বাংলাদেশে উনি রিমিটেন্স যত এই বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং আমাদের গার্মেন্টস সেক্টর এনএসএম এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিলেন। সেদিন থেকে ওনার ইতিহাস কুসুমাস্তীর্ণ, কখনো কণ্ঠকাকীর্ণ হয় নাই। এই জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময় এমনি একটি সেমিনারে বসে ছদ্মবেশে কিছু মুক্তিযোদ্ধাদের কথা শুনছিলেন। ওই সময় ইন্ডিয়ান একজন ক্যাপ্টেন
এই দরবার পরিচালনা করছিলেন। একজন মুক্তিযোদ্ধা পিছন থেকে দাঁড়িয়ে আরজ করেছিল, স্যার মাছে ভাতে বাঙালি, আজকে 9 মাস 6 মাস আমরা বাংলাদেশ থেকে মাছ আসে, আমরা মাছ পাই না। তখন এই ক্যাপ্টেন তাকে ধমক দিয়ে বলেছিল, সেটা ভোল্ডোর টপ, যুদ্ধ করতে এসছো, মাছ চাও, ভাত মাংস চাও। জিয়াউর রহমান একটি চাদর গায়ে দিয়ে পিছনে বসা ছিল, সিঁড়ি বসছিল। তখন তিনি দাঁড়িয়ে বলছিল, সেটা ভোল্ডোর টপ, ইউ ক্যাপ্টেন, ডু ইউ নো মেজর জিয়া? আই থিংক দ্যাট ইউ উইল ফরগেট মাই নেম। এই জাতির দুর্ভাগ্য, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। সেই সাথে আমাদের বেগম খালেদা জিয়াও আজকে আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের মাঝে বেঁচে আছেন। তার দীর্ঘদিনের এই দুই কর্মযোদ্ধার দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার চলে গেছেন দূরে থেকে, উনি এই দল রেখে গেছে, এই দল আমরা লালন পালন করি। এই দলের কারণে আমরা যে পরিস্থিতি হয়েছি, যে কাজ করতে গেছে, সেই জন্য সবাই আমরা জিয়াউর রহমানের জন্য দোয়া করবো। উনি বাংলাদেশের প্রেসিডেন্ট। এবার চিন্তা করেন যে উনি কি পরিমাণ সৎ ছিল। আমরা ব্যক্তি জীবনে ওনার গুণগুলোকে নিজের জীবনে ধারণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলবো জিয়াউর রহমান মানে আমাদের গণতন্ত্র, জিয়াউর রহমান মানে আমাদের মানচিত্র, জিয়াউর রহমান মানে আমাদের বাক স্বাধীনতা, জিয়াউর রহমান মানে আমাদের স্বাধীনতা। ওনার আলোচনা করে শেষ করা যাবে না, তাই আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। তার প্রথম অর্জন, উনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। দ্বিতীয়ত, শহীদ জিয়ার জন্ম না হলে হয়তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। শহীদ জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। 1936 সালের এই দিনে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। ওই গাবতলী থেকে, বগুড়ার গাবতলী থেকে উঠে এসে বাংলাদেশের নেতৃত্ব দেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। আমরা আজকে নেতা বিভিন্ন জনে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিচ্ছি। সেই দলকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্মকাণ্ডগুলি হতে হবে ওনার আদর্শের উপর নির্ভর করে। যার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসাবে কবুল করো। হে আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরের জগতে আছে, সকলের কবরগুলা বেহেশতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, 24শে গণ আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তাদের কবরগুলাকে বেহেশতের বাগান বানায়া দাও। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।